my channel Kea and Caring Family and welcome back to another video. আজকে আমি শেয়ার করব আমি কাশ্মীর থেকে কি কি এনেছি এবং কিনেছি। কারণ অনেক কিছুই আমরা গাছ থেকে পেয়েছি বা যেখানে ঘুরতে গেছিলাম সেখান থেকে পেয়েছি। তো আমি আজকে শেয়ার করব আমরা কি কি এনেছি, what I bought and brought from Kashmir. So let's start the video. এটা একটা শিকারা। আমরা যেদিনকে শ্রীনগরের আমাদের হোটেল থেকে ডাল লেকের হাউস বোটে যাচ্ছিলাম, সেই দিনকে আমাদের হোটেলের বাইরে দুজন তিনজন এসেছিল এরকম কিছু জিনিস বিক্রি করতে। তো এইটা আমরা ওখান থেকে কিনেছি শিকারা। এটা দেখো খুব সুন্দর, এটা সাজানো, এখানে কাশ্মীর লেখা, খুব সুন্দর এই শিকারাটা দেখতে। তোমরা যখন যাবে তখন চেষ্টা করবে সব জিনিসের বার্গেন করা। অনেকেই আছে একদমই কমাবে না, তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই নিও, নইলে পরে তোমরা একটা গিল্টি ফিল করবে। আর যদি তোমরা চাও যে পরে তোমরা কিনবে তাহলে তোমরা বার্গেন করতেই পারো। তো যাই হোক, এটা আমার থেকে 100 টাকায় নিয়েছে। আর এরপরে দেখাচ্ছি, আমরা হোটেলের থেকে বেরোচ্ছিলাম সেদিনকে, যার কাছ থেকে শিকারা নিয়েছিলাম তার কাছ থেকেই আমরা, ওটা তো একটা বড় শিকারা নিয়েছি, আর এই যে এই ধরনের ছোট শিকারা, এই যে দেখো ছোট চাবির রিং শিকারাও নিয়েছি। এইটা হচ্ছে প্যাক অফ 10। তো এই যে এরকম সুন্দর দেখো চাবির রিং শিকারা, বেশ সুন্দর না? আমার জন্য কিনা, আবার ওখান থেকে ফিরে গিফটিং পারপাসে কিনা, সবাইকে দেওয়ার। দেখো বেশ সুন্দর। আর বললাম না দুজন তিনজন এসেছিল, তো ওইগুলো যাদের থেকে কিনেছিলাম তাদের থেকে নয়, এটা আমার মা কিনেছে। ম্যাপেল গাছের দেখো ম্যাপেল ট্রির মতো দেখতে ইয়াররিংস, আর এটার সাথে মেনলি এই ম্যাপেল ট্রিজ দেখো ম্যাপেল ট্রিজ লিফ এর জিনিস কিনতে, তো ওটা ওখান থেকে নেওয়া হয়েছে। এরপরে হচ্ছে এই যে এই আপেল, এই যে এটা এইখানে থেকে রাখা আছে, এত সুন্দর গন্ধ না, একদম গাছ থেকে পাড়া। এটাকে বাবা গুলমার্গে, আমি ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করো। গুলমার্গে বাবা আপেল গাছ থেকে, আপেল বাগান ঢুকে আপেল গাছ থেকে পেরেছিল। সেই পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে আমরা অথরিটি থেকে পারমিশন নিয়েই আপেল পেরেছিলাম, কারণ সব আপেল পাড়া হয়ে গেছিল, কিছু আপেল গাছে ছিল। তো আমাদের ওই যে বাগানের মালিক, তার সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছিল বাবার। তো বলেছিল যে আপেল তো নেই, যা আপেল থাকবে আপনারা পেরে নেবেন। তো এইটা পেরেছিল। এত সুন্দর মিষ্টি গন্ধ না এই আপেলের, খুব সুন্দর গন্ধ, যতটা মিষ্টি ততটা মিষ্টি গন্ধ। এরপরে এনেছিলাম একটা 3D ফ্রিজ ম্যাগনেট, এখানে লেখা আছে কাশ্মীর গুলমার্গ। তো 3D ফ্রিজ ম্যাগনেট, মানে ফ্রিজ ম্যাগনেট এখন তো খুব ট্রেন্ডিং কোথাও গেলে নিয়ে আসার জন্য। আর এখানটা দেখো, তোমরা বুঝতে হয়তো পারবে না, এই ঘর বাড়িগুলো না এলিভেটেড 3Dর জন্য। তো এটা খুব সুন্দর লেগেছিল আমার, স্নোফল 3D ম্যাগনেট। এটা মনে হয় পার পিস 50 টাকা করে নিয়েছিল। তো দেখো খুব সুন্দর বেশ ম্যাগনেটগুলো। কাশ্মীর থেকে আমি একটা সোয়েটার নিয়েছিলাম, যেটা এবছর মানে ফার্স্ট ইয়ারে, আগের বছরে আমি 31 ডিসেম্বর পরেছিলাম। আমি এখানে ছবিটা দিয়ে দেবো, দেখো এই সোয়েটারটা, এটাও নিয়েছিলাম আমি। এটা একটা সোয়েট শার্ট, বেশ ভালো লাগছিল, হলুদ আর স্কাইয়ের। তো এটা নিয়েছিলাম। আর কিনেছিলাম সেখান থেকে এই যে স্টোলটা, এটা স্টোল বা চাদর, খুব সুন্দর ডিজাইন, দেখো এত সুন্দর এটা ডিজাইন। তো মা আমি দুজনেই নিয়েছি। কি সুন্দর না স্টোলটা, বেশ একটা ক্রিমি কালারের, অফ হোয়াইট বা ক্রিম কালারের, খুব সুন্দর ডিজাইনটা, এত সুন্দর ডিজাইনটা, তাই জন্য এটা খুব পছন্দ হয়েছে। আর সফট, অ্যাফোর্ডেবল, অনেক কিছুই এনেছি, তাও মানে অনেক হেভি কিছু আনা যায়নি, কারণ ওখানে তো শীতের জায়গা, আমাদের অনেক লাগেজ হয়ে গেছিল। আমরা 3 জন মানুষের আমাদের 9টা ব্যাগ হয়ে গেছিল এই মালপত্র নিয়ে, শীতের জিনিসপত্র নিয়ে, জামা কাপড় নিয়ে। 2-3 কিলো মতো আমরা আখরোট এনেছিলাম, একদম রিয়েল আখরোট। এটা এত শক্ত আর এত টেস্টি। এটা সাদা আখরোট, একটা আখরোট হয় কালো আখরোট, একটা আখরোট হয় সাদা আখরোট। তো এটা সাদা আখরোটের মধ্যে পড়ে। অনেক আখরোট এনেছিলাম, এখন অনেক শেষ হয়ে গেছে। আমরা সবাই জানা রিলেটিভ সবাইকে দিয়েছিলাম।
অনেক সবুজ আপেল, লাল আপেল এনেছিলাম, সবাইকে দিয়ে দিয়েছি। একটা শালের কাশ্মীরি ড্রেস, যেটা দেখো কি সুন্দর ডিজাইন, এটা পরে আমি ছবি এখানে দিয়ে দেব, তোমরা দেখে নিও। খুব সুন্দর, এইটা ব্রাউনের ওপরে কি সুন্দর দেখো কাজ করা। এইটা এনেছিলাম শালের কুর্তি, এটাও যদিও হাফ কুর্তি, তো এটা খুব সুন্দর আর মোটামুটি ভালোই গরম। আর এটা হচ্ছে একটা ফুল কুর্তি, এটা প্রপার কাশ্মীরি ড্রেস মেয়েদের, যেটা মেয়েরা পরে থাকে না, একটু ফোলা ফোলা, একটু বড়। তো এইটা হচ্ছে দেখো কত সুন্দর, এখানে ডিজাইনটা, কালারটা দেখতে পাচ্ছ। এটা পরে ছবি আমি এখানে দিয়ে দেবো, খুব সুন্দর ডিজাইন এটা। তো এই দুটো কুর্তি, একটা আমার একটা মায়ের জন্য কেনা হয়েছে। এগুলো তো হলো আমরা কি কি কিনেছি। এবার দেখাবো আমরা কি কি এনেছি বা কি কি পেয়েছি। তো এই আপেল তো আমরা পেয়েছি, এটা কেনা নয়, কিন্তু অনেক আপেল কেনা হয়েছে, গ্রিন, ইয়েলো, রেড, সব ধরনের আপেল কিনে এনেছিলাম। আর এবার দেখা কি কি পেয়েছি সেগমেন্টে। এই যে এটা তোমরা কেউ কি বলতে পারবে? অনেকে হয়তো পারবে। এটা হচ্ছে পাইন কোন। আমি যেই জওহরলাল নেহেরু গার্ডেনের যে ভিডিওটা দিয়েছিলাম, ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ওই বাগানে আমরা এটা পাইন গাছের নিচ থেকে কুড়িয়ে পেয়েছিলাম। দেখো কি সুন্দর দেখতে না। এটা যদিও যখন এনেছিলাম একটা কাঁচা ছিল, এই যে এইটা কাঁচা ছিল, এখানে তোমরা দেখতে পাবে না হয়তো, কাঁচা ছিল। এইখানটা লাল রঙের একটা ফুল, ফুল নয় ঠিক, লাল রঙের কিছুটা দেখাচ্ছিল যখন কাঁচা ছিল। তো এখন এটা বাড়িতে এনে রোদে শুকিয়ে, দেখো কি সুন্দর না, বেশ ভালো হোম ডেকর বা রুম ডেকরের কাজে ব্যবহার করা যাবে। আমার এটা খুব ভালো লেগেছে, আমি জীবনে ফার্স্ট পাইন কোন দেখেছি। তো দুটো, তিনটে পাইন কোন, ভীষণ ভালো লেগেছে আমার এটা। দেখো পাইন কোন গুলো কি সুন্দর না। এই যে অন্যরকম দেখতে, আমি এই ফার্স্ট দেখলাম, তো আমার খুব ভালো লেগেছে। তো আমরা তিনজনে তিনটে কুড়িয়ে পেয়েছি, বাবা কুড়াইনি, আমি আর মা কুড়িয়ে নিয়েছি, তিনজনে তিনটে। আর ওখানে তো এগুলো পড়েই আছে, এগুলো ওখানে ওয়েস্ট। তো আমাদের কাছে এগুলো, যেগুলো আমাদের কাছে সাজানো জিনিস, ওদের কাছে সেগুলো ওয়েস্ট। এইটা নিয়েছিলাম। আর দেখাচ্ছি, এইটাও ওই পাইন গাছের নিচ থেকে। এটা কি আমি জানি না, কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে দেখতে, দেখো, তাই জন্য এটাও কেউ নিয়ে এসেছি। আরো একটা নিয়েছিলাম, কিন্তু ওটা খুলে গেছিল। তো এইটা। এবার একটা ইউনিক জিনিস দেখাচ্ছি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা আগে কখনো দেখোনি, আর দেখলেও আমার এখানে দেখে নাও। এই যে কাঠের গোলাপ, দেখেছো? এটা কিন্তু কিনিনি, এটা পেয়েছি। কিরকম বলতো, বড় একটি গাছের নিচে এটা এইরকম হয়ে পড়েছিল, এইরকম জিনিস হয়েছিল, মানে একদম স্টিফ হয়েছিল। সেটা যখন জলে দিয়েছি, বা এরকম খোলা অবস্থাও কিছু কিছু পড়েছিল, বা এরকম স্টিফও পড়েছিল, তো খোলাও পেয়েছি, আবার সেই স্টিফ গুলো নিয়ে এসেছিলাম। বাড়িতে এসে যখন ধুচ্ছি, তারপরে যখন রোদে শুকাতে দিলাম, কি সুন্দর এরকম খুলে গেল। দেখো জাস্ট, এত সুন্দর দেখতে। এটা আমার ফেভারিট জিনিস। দিস ইজ মাই ফেভারিট থিং ফ্রম কাশ্মীর। এত সুন্দর লেগেছে, দেখো কি সুন্দর না, পাপড়ি, খুব সুন্দর এই গোলাপটা। এইরকম গোলাপ 8টা কুড়িয়ে এনেছি। তো দেখাচ্ছি, দাঁড়াও, সবকটা বিভিন্ন ডিজাইনের। দেখো এইটার একটা অন্যরকম ডিজাইন, বুঝতে পারছো? এইটার একটা অন্যরকম ডিজাইন। দুটো ডিজাইনের মধ্যে পার্থক্য আছে। এটা একটু পাপড়িগুলো ভালোভাবে ডিফাইন, আর এটা একটুখানি খোলা খোলা। তো বিভিন্ন রকমের ডিজাইন, দেখো কি সুন্দর না জিনিসগুলো। 3, 4, দেখো এটা খুব ছোটর মধ্যে, 3, 4, 5, 6, 6টায় আছে, আর দুটো দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর দেখতে। তো এইগুলো আমরা পেয়েছি। কাশ্মীরে গেছি, এত ম্যাপেল গাছ, আর ম্যাপেল লিফ নেব না তা কি হয়? ম্যাপেল গাছ এর পাতা দেখে আমার সেই বলিউড মুভিজের কথা মনে পড়ে গেছে। মহব্বতে বা বিভিন্ন বলিউড মুভিজে কি সুন্দর ওই ম্যাপেল গাছ থেকে পাতা ঝরছে, এত সুন্দরভাবে দেখায়। ওটা আমার খুব ভালো লাগতো। সবসময় ম্যাপেল গাছের বা ম্যাপেল পাতার প্রতি আমার একটা ফ্যাসিনেশন থাকতো। আমার ইনস্টাগ্রামে ক্যাপশনের পিছনে
বা ইনস্টাগ্রাম বায়োতে সব জায়গায় আমি একটা ম্যাপেলের পাতা খুব ইউজ করি। এটা আমার খুব ভালো লাগে ম্যাপেলের পাতার, ওই রকম সুন্দর ডিজাইন, তারপরে কালারটা খুব সুন্দর। তো যখন দেখছি চারিদিকে, মানে রাস্তায় যাচ্ছি, রাস্তার আশেপাশে আমাদের যেমন এখানে নারকেল গাছ, সুপারি গাছ বা বিভিন্ন ধরনের গাছ আমরা যেমন লাগাই, ওখানে ম্যাপেল গাছের ছড়াছড়ি। তো ম্যাপেল গাছ তো আনতেই হয়েছিল। যখন আমরা শঙ্করাচার্য মন্দিরে গেছিলাম, শঙ্করাচার্য মন্দিরের ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিও লিঙ্কটা, অবশ্যই দেখে নিও। শঙ্করাচার্য মন্দিরে একটি বিশাল ম্যাপেল গাছ আছে। তো ওই ম্যাপেল গাছের নিচে কি সুন্দর ম্যাপেল পাতা পড়েছিল, ওখান থেকে অনেক কটা নিয়ে এসেছিলাম ম্যাপেল পাতা। দেখো ছবি দেখে নাও নিয়ে আসার। তো দেখো বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের। যখন এনেছিলাম তখন তো বিভিন্ন খুব সুন্দর ছিল, এখন শুকিয়ে গেছে। একটা পাতা আমি এনেছিলাম খুব সুন্দর লাল, একটু কমলা ধরনের ছিল। তো এখন অতটা বোঝা যাচ্ছে না, এখন জাস্ট পাতাগুলো দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর না পাতার শেপ গুলো, বড় থেকে ছোট সব সাইজের আছে। এই যে এই পাতাটার কথা বলছিলাম, দেখো কি সুন্দর, এটার কালারটা না খুব সুন্দর কালারটা। এই যে ম্যাপেলের পাতা, অনেক কটা ম্যাপেলের পাতা এনেছি, সেটাকে শুকিয়ে ভালো করে প্রিজার্ভ করে রেখেছি যাতে নষ্ট না হয়ে যায়। এই যে ম্যাপেলের পাতা। যদি তোমরা জানতে চাও কিভাবে এরকম ভাবে পাতা প্রিজার্ভ করে, অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি জানাবো। এইটা দেখো খুব সুন্দর একটি ছোট্ট মতো ম্যাপেলের পাতা, এটাও ছোট্ট। আর একটা পাতা দেখাচ্ছি, গিঙ্গো বাইলোবার পাতা। এর শর্টস আছে আমার চ্যানেলে, এর লং ভিডিও আছে আমার চ্যানেলে। এটা জওহরলাল নেহেরু গার্ডেনে, যেখান থেকে পাইন গাছের ওই কোনগুলো পেয়েছিলাম সেখান থেকে আনা। আমি অবশ্যই ডেসক্রিপশনে ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখে নিও। দেখো এই পাতাটা হলুদ পাতা ছিল, একটা গাছ, খুব সুন্দর গাছ, পুরো গাছের পাতা হলুদ। তো এখনো এই পাতার হলুদ কালারটা আছে, শুকানোর পরেও ফেড হয়নি, কালারটা কিন্তু খুব সুন্দর আছে। তো এটাও এনেছিলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমি আশা করছি যে আমার ভিডিওটা খুব ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে, বা হল টাইপের ভিডিও, হল বলবো না, এটা কি এনেছি সেটা ভিডিও। আমরা সবাই না কি এনেছি কি কিনেছি দেখতে খুব কিউরিয়াস থাকি। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই বলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর আরেকটা কথা, পিছনে যে দেখছো এটা হচ্ছে বেড ক্যানোপি। দেখো এই যে বেড ক্যানোপি। যদি তোমরা জানতে চাও বেড ক্যানোপি কিরকম ভাবে বানাই, তাহলে অবশ্যই লিখো আমাকে কমেন্টে, আমি অবশ্যই এটার ভিডিও দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।